আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি ভিডিও নিয়ে। সো ফ্রেন্ডস, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেসার পরিবারদেরকে মশার হাত থেকে কিভাবে আমরা বাঁচাইতে পারি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা বেবি, মাশাআল্লাহ, ব্লুবার্ড। এই ছোট্ট বেবিদেরকে কিভাবে মশার কামড় থেকে আমরা বাঁচাইতে পারি। আপনারা সবাই অবগত আছেন, আমাদের বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার কবুতরের বেবি মারা যায় গোটা হয়ে। আর এই গোটাটা হয় মূলত মশার কামড় থেকে। আমি আজ অনুরোধ করব এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি এখনও আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। সো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাশাআল্লাহ ব্লুবারের বেবি, এই যে এটা বেশ বড় হয়ে গেছে, এখন পশম উঠে যাচ্ছে। এদের পায়ে আমি ট্যাগ করিয়ে দিয়েছিলাম। কালারটা হচ্ছে গোল্ডেন কালার, মাশাআল্লাহ। এই কালারের ট্যাগগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা দেখতে পারেন এই যে এটা পার্সোনাল ট্যাগ, আমি আমার নাম দিয়ে বানিয়েছি। আপনারা আপনাদের লফটের নাম দিয়ে, আপনার নাম দিয়েই ট্যাগগুলো বানাইতে পারবেন, পার্সোনাল ট্যাগ। সেক্ষেত্রে আপনার পরিচিতি বাড়বে। অনেক ক্ষেত্রে কবুতর হারিয়ে যায়, রেসিং পিজনের বেবি হারিয়ে যায়। যদি আপনারা পার্সোনাল ট্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে সেসব বেবিগুলো ফিরে পাওয়ার চান্স থাকবে। সো আমরা অবশ্যই এই ট্যাগগুলোর অর্ডার দিয়ে থাকি। ডেসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব, যদি আপনাদের প্রয়োজন হয় এই ট্যাগগুলো আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ। এর আগে বেশ কিছুদিন সময় লেগেছে ট্যাগ আপনাদের দিতে, ইনশাল্লাহ এবার অল্প সময়ের মধ্যে আপনাদের ট্যাগগুলো আপনাদের হাতে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো অবশ্যই অর্ডার করবেন, চেষ্টা করব 20 দিনের মধ্যে দেওয়ার জন্য। প্রতি পিস ট্যাগের মূল্য 15 টাকা করে। আপনারা যদি 50 পিস নেন সেক্ষেত্রে 850 টাকা খরচ আসে পাঠানো খরচ দিয়ে। সো যাই হোক, এবার আমরা আমাদের মূল আলোচনার দিকে আসি। যে রেসিং পিজনের যে বেবিগুলো রিসেন্টলি ঘটতেছে, এইসব বেবিদের যদি গোটা হয়, তো গোটা হলে আমাদের করণীয় কি, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে গোটা যাতে না হয় সেজন্য আমাদের করণীয় কি। এর আগে একটি ভিডিওর মধ্যে আমি আলোচনা করছিলাম যে যখন আপনাদের লফটে ছোট্ট বেবি জন্মগ্রহণ করছে, অথবা 1-2 দিন বয়স, অথবা 3-4 দিন বয়স হয়ে গেছে, এই বেবিদেরকে মশা থেকে সেভ রাখতে হবে। আর মশা থেকে যখন আপনারা আপনাদের এই বেবিদেরকে সেভ রাখতে পারবেন, তখন কিন্তু আপনাদের এই রেসার বেবিগুলা, কবুতরের বেবিগুলা খুবই সুস্থ থাকবে, হেলদি থাকবে এবং স্ট্রং থাকবে। অধিকাংশ, বিশ্বাস করেন, অধিকাংশ ক্ষেত্রে কবুতরের বেবিগুলা মারা যায় মশার কামড়ে, অধিকাংশ ক্ষেত্রে। সো এই মশা কামড় থেকে আপনাদের কবুতরের বেবিদেরকে যদি আপনারা সেভ রাখতে চান, তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 1 লিটার পানির মধ্যে আপনারা 3 থেকে 4টা রসুনের কোয়া দিবেন। এই রসুনের কোয়াটা দিয়ে যদি আপনারা স্প্রে করেন আপনাদের রুমের মধ্যে, অর্থাৎ যেখানে আপনারা আপনাদের কবুতরগুলোকে রাখছেন, লফটে যদি স্প্রে করেন সেক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা মশা থেকে আপনারা সেভ থাকতে পারবেন। অর্থাৎ আপনার কবুতরগুলা সেভ থাকবে মশার কামড় থেকে। আর অবশ্যই যখন আসরে আজান দিয়ে দিয়েছে এই সময়টাতে আপনারা আপনাদের জানালাগুলো বন্ধ করে দিবেন, যাতে করে মশাগুলো প্রবেশ করতে না পারে লফটের মধ্যে। সো আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। আরেকটা যেটা দিন সেটা হচ্ছে তুলসী পাতা। এই রসুনের সঙ্গে তুলসী পাতা যদি আপনারা 8 থেকে 10টা তুলসী পাতা একটু বেটে ওই পানির মধ্যে যদি দেন, আর তার সঙ্গে যদি আপনারা এই রসুনটা যদি ইউজ করেন, 5 থেকে 6টা কোয়া দিবেন 1 লিটার পানির মধ্যে, ওইদিকে 10টা তুলসী পাতা। এইভাবে যদি আপনারা রস করে 1 লিটার পানির মধ্যে প্রতিদিন 3 বার স্প্রে করতে পারেন। সকালে স্প্রে করলেন, আপনি দুপুরের দিকে একবার স্প্রে করলেন, আপনি সন্ধ্যার দিকে আরেকবার স্প্রে যদি করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার লফটের মধ্যে মশার পরিমাণ খুবই কম হয়ে গেছে। মশা যখন থাকবে না, এই বেবিদের গোটা হওয়ার চান্সও থাকবে না। সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। সো আমাদের এই চ্যানেলের মধ্যে রেসিং পিজন সম্পর্কে অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। সেক্ষেত্রে রেসিং পিজন সম্পর্কে অনেক নতুন তথ্য আপনারা পেয়ে যাবেন। এখন আমরা সবাই জানি যে আমাদের রানিং যে পেয়ারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই পেয়ারগুলোর কিন্তু ওইরকম কোনো সমস্যা হয় না, ওইরকম কোনো প্রবলেম হয় না মশার কামড়ে। কিন্তু এই ছোট বেবিদের কিন্তু মশায় কামড়ে, মশার যে কামড়টা, এই কামড়ে কিন্তু এদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। আপনারা অনেকে বলেন যে ভাইয়া মুখের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, এইটাও কিন্তু অনেক সময় দেখা যায় যে এই যে এদের যে ঠোঁটটা রয়েছে, এই ঠোঁটের পাশে যখন কামড় দেয় মশায়, তখন কিন্তু ওই মুখের মধ্যেও ক্যান্সার হয়ে যায়, ঘা হয়ে যায়। সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের রেসার বেবিদেরকে মশা থেকে সেফ রাখার জন্য। সেক্ষেত্রে এই গোটাগুলো হবে না, আপনাদের কবুতরের বেবিগুলো সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। সো পরবর্তীতে আরেকটি ভিডিও করব, যে ভিডিওর মধ্যে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা
আপনাদের রেসার বেবিদেরকে যখন গোটা হয়ে গেছে তখন এই পরিস্থিতি থেকে সুন্দর একটা পরিস্থিতিতে নিয়ে আসতে পারেন, অর্থাৎ গোটাগুলো যাতে না হয় আর হয়ে গেলেও যাতে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট আমরা করতে পারি। কোন মেডিসিনগুলো আমরা ইউজ করব আরেকটি ভিডিওর মধ্যে আমি ডিটেলস আলোচনা করব। সো পরবর্তীতে আরেকটি ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আশা করছি। আর আমাদের চ্যানেলের মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত ছিল। আর এই ছোট্ট দুইটা বেবির জন্য আপনারা সবাই দোয়া করবেন। অনেকে আপনারা ফোন দিচ্ছেন রেসার বেবি নেওয়ার জন্য, অথচ 7 থেকে 8 জন বুকিং দিয়ে রাখছে। আমার সৌদি প্রবাসী এক ভাইয়া রয়েছেন যিনি আমার কাছ থেকে 2 পেয়ার বেবি নিয়েছেন, তিনাকে 2 পেয়ার বেবি দিতে হবে। এছাড়াও আরও 5 থেকে 6 জন আমার সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার কাছ থেকে রেসিং পিজনের বেবি নেবেন এজন্য বুকিং দিয়ে রাখছেন। সো তিনাদের বেবিগুলো দেওয়ার পরে আপনারা যারা নিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে বেবি যদি প্রস্তুত থাকে ইনশাল্লাহ দিব। আর রিসেন্টলি আমি আমার জন্য কিছু বেবি রাখতেছি, সো সেই সব বেবির জন্য আপনারা দোয়া করবেন। সো ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। চেষ্টা করবেন মশা যাতে আপনাদের লফটের মধ্যে না থাকে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে লফট পরিষ্কার করবেন যাতে করে অপরিষ্কার না থাকে। লফটের মধ্যে এই যে আপনার ট্রেগুলো রয়েছে, ট্রের মধ্যে যাতে অতিরিক্ত পায়খানা, অতিরিক্ত ড্রপিং যাতে জমা না হয়। যখন অতিরিক্ত ড্রপিং জমা হয়ে যাবে তখন কিন্তু মশায় আক্রান্ত করবে। মশা এখানে ডিম পাড়বে, এখানে জন্মগ্রহণ করবে, এখান থেকে আস্তে আস্তে তাদের বংশ বিস্তার করবে। একটা সময় আপনার রেসার বেবিগুলো, আপনার কবুতরের বেবিগুলো কিন্তু আক্রান্ত হবে এই মশার কামড়ে। সো আমি বর্তমান যেহেতু এখন গরম পড়তেছে, এই গরমের মধ্যে আমি ফ্যান দিয়ে রাখছি। আর ফ্যানের বাতাসও কিন্তু অনেক সময় মশা অনেক দূরে থাকে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত ছিল। আমি আজ কথা বাড়াবো না। আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, তারপরেও আপনাদের মধ্যখানে ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি। আর ক্যামেরার সামনে অত সুন্দরভাবে আমি উপস্থাপন করতে পারি না, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওটি চলে আসবো। আমি রেজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।